শাহবাগে লাখো মানুষের স্লোগানে কেঁপে উঠেছিল রাজপথ। ২০১৩ সালে কেন গঠিত হয়েছিল গণজাগরণ মঞ্চ? কি ছিল তাদের দাবি এবং কেমন ছিল এর প্রভাব? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরের শাহবাগ মোড়ে শুরু হয়েছিল এক ঐতিহাসিক আন্দোলন, গণজাগরণ মঞ্চ, যা বাংলাদেশের রাজনীতি ও সামাজিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়ে উঠেছিল। এই আন্দোলনের সূত্রপাত ঘটে যখন যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় জনগণের ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। বহু মানুষ মনে করেছিল এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সাথে অবিচার। তাই রাজপথে নামে তরুণ সমাজ, ব্লগার, ছাত্র, পেশাজীবী সহ সাধারণ মানুষ। শাহবাগ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি ছিল দলমত নির্বিশেষে জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত এক নাগরিক প্রতিভা। গণজাগরণ মঞ্চের প্রধান দাবি ছিল সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং গণমুক্তির চাপে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়, যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়। তবে এই আন্দোলনের সমর্থনের কিছু বিতর্ক জন্ম নেয়, বিশেষত ধর্মী মৌলবাদী গোষ্ঠী ও ব্লগারের বিরুদ্ধে সহিংসতা, ধর্মবিরোধী প্রচার ইত্যাদি নিয়ে। হেফাজতে ইসলামের পাল্টা আন্দোলন, ৫ মে অপারেশন ইত্যাদি বিষয়ে গণজাগরণ মঞ্চকে রাজনীতির বিতর্কের কেন্দ্র নিয়ে আসে। তবু এই আন্দোলন প্রমাণ করে যদি জনগণ এক হয় তবে নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় প্রভাব ছিল তরুণ সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও ইতিহাসের প্রতি আগ্রহ বৃদ্ধি। এটি দেখিয়ে দেয় যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত তরুণদের শক্তি কতটা পরিবর্তন আনতে পারে। যদিও সময়ের সাথে সাথে এই মঞ্চ নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু ইতিহাসের গণজাগরণ মঞ্চ এক শক্তিশালী সামাজিক জাগরণের প্রতীক হয়ে থাকবে। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।